প্রিয় দর্শক, আজকে আমরা আবার একটি নতুন ক্লাস নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকের ক্লাসের বিষয়বস্তু ভারতীয় দর্শনের আলোকে আত্মাতত্ত্ব। এখান থেকে বুঝতেই পারছেন যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভারতীয় দর্শনের যত রকমের দর্শন সম্প্রদায় রয়েছে, যথা চার্বাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, সাংখ্য, মীমাংসা, বেদান্ত, সকল দর্শনেরই আত্মা সম্পর্কে কি ধারণা সেটা নিয়ে আলোচনা করব। এবং এখান থেকে প্রচুর প্রচুর প্রশ্ন থাকে ইউজিসি নেট কিংবা ডাব্লিউবি সেট এই সমস্ত জায়গাগুলোতে। প্রথমে আমরা দেখে নেবো যে চার্বাকরা আত্মা সম্পর্কে কি কি কথা বলছে, অর্থাৎ কি নোটস আকারে। চার্বাকদের যে আত্মা সম্পর্কে মতবাদ সেটি দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ নামে পরিচিত, কারণ তারা দেহকে আত্মা বলে মনে করেছে। চার্বাকরা দেহের অতিরিক্ত আত্মা বলে কোনো কিছু স্বীকার করছে না। তারা বলছে যে দেহের বাইরে গিয়ে আমরা কোনো কিছুকে প্রত্যক্ষ করতে পারি না, দেহ ভিন্ন, আত্মা প্রত্যক্ষ যোগ্য নয়, তাই দেহটাই আত্মা এবং দেহের বিনাশে আত্মার বিনাশ হয়ে যায়। যখন দেহের বিনাশ হয়ে গেল তখনই আত্মার বিনাশ হয়ে গেল। এবং এই দেহের এই গুণ হচ্ছে চেতনা। চেতনা যেটি চারটি ভূত, ক্ষিতি, অপ, তেজ, মরু থেকে উৎপন্ন হয়, সেটি দেহের গুণ। এবং কোন ধরনের গুণ না, মনে রাখবো এটি আগন্তুক গুণ। চার্বাক মতে চেতনা আত্মার আগন্তুক গুণ, কারণ চেতনা উৎপন্ন হয় চারটি ভূত থেকে। আবার দেহ বিনাশ হয়ে গেলে চেতনাও বিনাশ হয়ে যায়। বৌদ্ধদের আত্মা সম্পর্কে মতবাদ অনাত্মবাদ বা নৈরাত্মবাদ নামে পরিচিত। এবং বৌদ্ধরা আত্মাকে অনিত্য বলছেন, যেখানে আমরা দেখতে পাই যে বৌদ্ধরা আত্মাকে একটা প্রবাহ বলছেন, অর্থাৎ এক প্রকার ক্ষণ প্রবাহ, যেটি পাশ্চাত্য দর্শনের অনেক দার্শনিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। যেমন উইলিয়াম জেমস। যেরকম ভাবে চার্বাকদের আত্মা সম্পর্কীয় মতবাদ পাশ্চাত্যের এপিফেনোমেনালিজমের সঙ্গে জড়িত। এপিফেনোমেনালিজম যেখানে বলা হয়ে থাকে যে মাইন্ড হচ্ছে এপিফেনোমেনন অফ দ্য বডি, অর্থাৎ মেন্টাল ইভেন্টস গুলো ফিজিক্যাল ইভেন্টস এর দ্বারা পরিচালিত। যে তত্ত্বটি হাক্সলি দিয়েছেন সেই এপিফেনোমেনালিজম তত্ত্বের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চার্বাকদের মতবাদ। এবং এই হাক্সলের মতবাদটিকে খণ্ডন করছেন উইলিয়াম জেমস। এপিফেনোমেনালিজমের খণ্ডন করছেন উইলিয়াম জেমস, এটা আমরা মনে রাখবো। ঠিক ভারতীয় দর্শনের যে বৌদ্ধদের আত্মা তত্ত্ব, তার সঙ্গে জড়িয়ে রয়েছে উইলিয়াম জেমসের মতো দার্শনিকদের নাম। কেন? কারণ উইলিয়াম জেমস বলে সোল কি একটা স্ট্রিম অফ থট, একটা থটের প্রবাহ। কেমন? সো বৌদ্ধদের আত্মা, যেটা পঞ্চস্কন্ধের সমষ্টি যেটাকে আমরা বলছি, সেই আত্মা অনিত্য। এবং নাগসেন তিনি রথের রূপকের মাধ্যম দিয়ে মিলিন্দকে আত্মাতত্ত্ব ব্যাখ্যা করেছিলেন। এটাও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে রথের রূপকের মাধ্যম দিয়ে আত্মাতত্ত্ব ব্যাখ্যা করছেন কে কাকে? তো নাগসেন মিলিন্দকে ব্যাখ্যা করছেন। তবে এই রথের রূপকের দ্বারা আত্মাতত্ত্ব ব্যাখ্যা এটা কিন্তু শুধুমাত্র বৌদ্ধদের দর্শনে পাবে এমন কিন্তু না, এটা কিন্তু আমরা কঠোপনিষদেও পাবো। রথরূপকের মাধ্যম দিয়ে আত্মাতত্ত্ব ব্যাখ্যা হয়েছে কঠোপনিষদেও। সো কঠোপনিষদের রথরূপক একটি অন্যতম একটি মানে কি বলবো গুরুত্বপূর্ণ ধারণা। তাহলে বৌদ্ধরা বলছে আত্মা হচ্ছে পঞ্চস্কন্ধের সমষ্টি। পঞ্চস্কন্ধগুলো কি কি? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান। এবং আত্মা হলো এই নাম এবং রূপের সংঘাত। পাশ্চাত্য দার্শনিক হিউম, উইলিয়াম জেমস এই সকল দার্শনিকদের সঙ্গে বৌদ্ধদের আত্মাতত্ত্ব সাদৃশ্যপূর্ণ। কেন? কারণ আমি যেমন বললাম, উইলিয়াম জেমস বলেন আত্মা কি?
আত্মা হচ্ছে একটা স্ট্রিম অফ থট। ঠিক একই রকম ভাবে ডেভিড হিউম বলছে যে আমি আত্মাকে পাই না, প্রত্যক্ষ করি না। আমি যখনই আত্মাকে ক্যাচ করতে যাই তখনই আমি ব্যর্থ হয়। আমি কি পাই? শুধু কিছু প্রত্যক্ষণ পাই। আমি কিছু প্রত্যক্ষণ পাই, ভালোবাসা, ঘৃণা, এই সমস্ত বিষয়গুলোকে আমি পারসিভ, এর বাইরে আমি কিছু পাই না। সেই জন্য তার এই হিউমের বক্তব্য এবং উইলিয়াম জেমসের বক্তব্যকে আমরা কি বলি না, বৌদ্ধদের আত্মাতত্ত্বের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। জৈনদের দর্শনের যে আত্মা, জৈন আত্মাকে জীব বলছে, এবং আত্মা তাদের কাছে দুই ধরনের, একটা হচ্ছে বদ্ধ এবং মুক্ত আত্মা। বদ্ধ আত্মা দুই প্রকার, ত্রস এবং স্থাবর। তারা আত্মাকে বহু হিসেবে স্বীকার করেছেন জৈনরা, এবং তার আত্মাকে জ্ঞাতা, কর্তা এবং ভোক্তা বলছেন। এবং আত্মার এই যে চেতনা, এই গুণটিকে তারা বলছেন আত্মার এটি কার্য গুণ, বা এটি তার স্বাভাবিক ধর্ম বা স্বরূপ ধর্ম, অর্থাৎ জ্ঞান আত্মার স্বরূপ ধর্ম। এবং এই আত্মা দেহ পরিমাণ, অর্থাৎ দেহ যেরূপ আত্মা সেরূপ। যেরকম একটি পিঁপড়ের আত্মা যেরকম, হাতির আত্মা সেরকম না। হাতির দেহ অনুযায়ী হাতির আত্মা হবে, পিঁপড়ের দেহ অনুযায়ী পিঁপড়ের আত্মা হবে। অর্থাৎ তারা আত্মাকে মধ্যম পরিমাণ দেখছে, এবং তারা বলছে যে উদ্ভিদ আত্মার অন্তর্গত, অর্থাৎ উদ্ভিদকেও তারা জীবের অন্তর্গত হিসেবেই দেখেছে। এই কনসেপ্টটি মাথায় রাখতে হবে যে উদ্ভিদও তাদের কাছে জীবের অন্তর্ভুক্ত। যে জীবে ভাগ করা হচ্ছে ত্রস এবং স্থাবর, সেই ভাগের মধ্যে এই উদ্ভিদ চলে আসবে, তার মানে উদ্ভিদ আত্মার অন্তর্গত। এবং আত্মার তারা একটা বিস্তৃতি স্বীকার করছে। তারা বলছে আত্মা হচ্ছে বিস্তৃতি সম্পন্ন, অর্থাৎ যেরকম দেহ সেই অনুযায়ী তার বিস্তার হয়, অর্থাৎ অবস্থান অনুযায়ী তার বিস্তার দেখতে পাওয়া যায়। যেটা একটা উদাহরণ দিয়ে আমি বললাম যে হাতির আত্মা এবং পিঁপড়ের আত্মা, হাতির দেহ এবং পিঁপড়ের দেহ যেরকম, অর্থাৎ তার যেরকম এরিয়া সেরকম আত্মার বিস্তার ঘটে। এবার আমরা আসুন ন্যায়। ন্যায় ন্যায় মতে আত্মা কিন্তু নিত্য, আত্মা বিভু এবং আত্মা বহু। আত্মা বিভু পরিমাণ, আত্মা নিত্য এবং আত্মা বহু। এবং ন্যায় মতে আত্মা দুই প্রকার, জীবাত্মা এবং পরমাত্মা। পরমাত্মা এক, কিন্তু জীবাত্মা বহু। এবং জীবাত্মার ক্ষেত্রে জ্ঞান বা চেতনা আগন্তুক, কিন্তু পরমাত্মার ক্ষেত্রে জ্ঞান বা চেতনা নিত্য। ন্যায় মতে আত্মা প্রত্যক্ষ সিদ্ধ। আমরা মাথায় রাখবো যে ন্যায় এবং বৈশেষিক সব জায়গায় অনেকটা একরকম বক্তব্য রাখলেও এই আত্মার বিষয়ে তারা ভিন্ন বক্তব্য রেখেছে। ন্যায়রা বলে আত্মা প্রত্যক্ষ সিদ্ধ, কিন্তু বৈশেষিকরা বলে না, আত্মা অনুমেয়, অর্থাৎ আত্মাকে অনুমানের দ্বারা জানা যায়। তারপরে তারা বলছে যে জ্ঞান আত্মার আগন্তুক গুণ। এই জ্ঞান আত্মার আগন্তুক বলতে এটা জীব আত্মার কথা বলা হচ্ছে। পরমাত্মার ক্ষেত্রে জ্ঞান কিন্তু নিত্য, এবং এই আত্মা জ্ঞাতা এবং জ্ঞেয় বা জ্ঞাত দুটি। কিন্তু মুক্ত আত্মায় সুখ, দুঃখ, জ্ঞান ইত্যাদি থাকে না। অর্থাৎ মুক্ত আত্মার মধ্যে এই সমস্ত গুণগুলির ধ্বংসাভাব দেখা দেয়। সুখ, দুঃখ এবং জ্ঞানের ধ্বংসাভাব দেখা দেয় মুক্ত আত্মার মধ্যে। এটাও প্রশ্ন হয় নেটে। মুক্ত আত্মার মধ্যে সুখ, দুঃখ, জ্ঞান এর ধ্বংসাভাব দেখা দেয়। এবং ঈশ্বর যেটি পরমাত্মা এবং মুক্ত এবং আত্মার সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব গুণ থাকে। অর্থাৎ মুক্ত আত্মার মধ্যে সংখ্যা, পরিমাণ এবং পৃথকত্ব নামক গুণ আমরা দেখতে পাই। এরপর আমরা দেখব সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনে আত্মা বা পুরুষ বহু এবং তা নিত্য। আত্মা বা পুরুষ নির্গুণ, তার কোনো গুণ নেই। অর্থাৎ ওই যে সত, রজ, তম যে গুণগুলি প্রকৃতির, সেই গুণগুলি কিন্তু পুরুষের মধ্যে থাকবে না। আত্মা ভোক্তা কিন্তু কর্তা নয়। কেন? কারণ সাংখ্য মতে বুদ্ধি হচ্ছে কর্তা, ধর্ম অধর্ম এগুলি বুদ্ধির বিকার, আত্মার বিকার না। অর্থাৎ পুরুষের বিকার না, বুদ্ধির বিকার। প্রত্যেকটি কথা এখানে কিন্তু ইউজিসি নেটের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। এই একটি ছক মানেই ইউজিসি নেটের মোটামুটি 20 থেকে 25টি প্রশ্ন এখানে রয়েছে। তাই অবশ্যই ছকটিকে মাথার মধ্যে রাখতে হবে
এবং তারা বলছে চৈতন্য পুরুষের গুণ নয়, পুরুষ চৈতন্যময়, অর্থাৎ চৈতন্যকে আমরা গুণ হিসেবে দেখবো না, চৈতন্য সমান পুরুষ, অর্থাৎ চেতনাই হচ্ছে পুরুষ, এটা কোনো গুণ হিসেবে স্বীকার করছে না সাংখ্য দর্শন। এবং তারা আত্মাকে সাক্ষী বলছে, আত্মা হচ্ছে সাক্ষী। এবং তারা বলছে সাংখ্যরা যে আত্মা হচ্ছে অনুমেয়, আত্মা হচ্ছে অনুমেয়, আত্মাকে অনুমানের দ্বারা জানা যায়। তবে সাংখ্য দর্শনের একজন বিখ্যাত দার্শনিক বিজ্ঞান ভিক্ষু, তিনি কিন্তু আত্মাকে প্রত্যক্ষ সিদ্ধ বলেছেন। এই বিজ্ঞান ভিক্ষু থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, বিজ্ঞান ভিক্ষু থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, যেমন অনন্য প্রতিবিম্ববাদ বিজ্ঞান ভিক্ষুর যে বিখ্যাত একটি তত্ত্ব, সেটি প্রশ্ন আসে। এবং বিজ্ঞান ভিক্ষু হচ্ছে একমাত্র দার্শনিক সাংখ্যদের যিনি ঈশ্বরকে স্বীকার করেছেন, সাংখ্য দার্শনিক অথচ ঈশ্বরকে স্বীকার করেছেন। কারণ আমরা দেখি অন্যান্য যে সাংখ্যের দার্শনিক তারা ঈশ্বরকে স্বীকার করেননি, এই বিজ্ঞান ভিক্ষুই কিন্তু ঈশ্বরকে স্বীকার করেছে। তো এই বিজ্ঞান ভিক্ষু আত্মাকে প্রত্যক্ষ সিদ্ধ বলছে, কিন্তু সাধারণত সাংখ্য দর্শনে আত্মা কিন্তু অনুমেয়, অর্থাৎ পুরুষ অনুমেয়। এবার মীমাংসা দর্শন, মীমাংসা দর্শনে আত্মা বহু, আত্মা সর্বব্যাপী, আত্মা নিত্য। মীমাংসাতে বিভিন্ন ভাগ আমরা জানি, উপবিভাগ, কুমারিল, প্রভাকর, এই সকল দার্শনিকরা রয়েছে। তো কুমারিলের মধ্যে আত্মা হচ্ছে মানুষ প্রত্যক্ষের বিষয়, আত্মা চিত এবং অচিত, অর্থাৎ চিরাচিত, চিত এবং অচিত, এটা মাথায় রাখবে। প্রভাকর বলছে আত্মা হচ্ছে স্বপ্রকাশক, সেলফ লুমিনাস, আত্মা স্বপ্রকাশক। এবং প্রভাকর বলেন আত্মা অচিত স্বরূপ, অর্থাৎ চেতনা যেটা আসে সেটা আত্মার আগন্তুক রূপে আসে, অর্থাৎ সে স্বরূপত অচিত। প্রভাকরের মতে আত্মা স্বরূপত অচিত, সেজন্য বলছে আত্মা অচিত স্বরূপ, চেতনা আত্মার আগন্তুক গুণ। তাহলে আত্মার চেতনা আগন্তুক গুণ যেরকম ন্যায় বললো সেরকম চারবার বললো এবং প্রভাকর বলল। এবং আত্মা জ্ঞাতা, কর্তা এবং ভোক্তা, এটা কুমারিলও বলে, প্রভাকরও বলে। কুমারিল বলে চেতনা আত্মার ক্রিয়া, যেখানে আমরা দেখলাম যে চেতনাকে বলছে চেতনা হচ্ছে স্বপ্রকাশ, আত্মা হচ্ছে স্বপ্রকাশক, অর্থাৎ চেতনা আগন্তুক গুণ। সেখানে কুমারিল বলবে যে চেতনা হচ্ছে আত্মার ক্রিয়া, অ্যাকশন, মুডস, চেতনাকে আত্মার ক্রিয়া বলছে। কেমন? এখানে আমরা ওই যে কুমারিল একটা তত্ত্ব, জ্ঞাততাবাদ তত্ত্বটা কিন্তু পেয়ে থাকি, তার যে জ্ঞান তত্ত্ব, আমরা ত্রিপুটি প্রত্যক্ষবাদ নামক একটা তত্ত্ব পেয়ে থাকি প্রভাকরের, আর একটা হচ্ছে জ্ঞাততাবাদ নামক তত্ত্ব পেয়ে থাকি কোথায়, না তোমার কুমারিলের দর্শনে, প্রভাকরের দর্শনে ত্রিপুটি প্রত্যক্ষবাদ পেয়ে থাকি আমরা। এরপরে আমরা দেখে নেব বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন মধ্যে আত্মা অদ্বিতীয় এবং সচ্চিদানন্দ। তবে বেদান্তেরও অনেক উপবিভাগ রয়েছে, আমরা একটি ক্লাস নিয়ে আসবো যে ক্লাসটির মধ্যে শুধু থাকবে উপবিভাগ, ভারতীয় দর্শনের উপবিভাগ, বিভিন্ন দর্শনে বিভিন্ন উপবিভাগ রয়েছে, সেগুলো আলোচনা করব। তো শঙ্কর মতে আত্মা এবং ব্রহ্ম হচ্ছে অভিন্ন, শঙ্করের মতে আত্মা এবং ব্রহ্ম অভিন্ন। আত্মা এবং ব্রহ্ম যেহেতু অভিন্ন, তাই আত্মা হচ্ছে স্বপ্রকাশ, আত্মা হচ্ছে নির্গুণ, আত্মা হচ্ছে নিষ্ক্রিয়, আত্মা হচ্ছে শুদ্ধ স্বভাব। রামানুজের মতে আত্মা জ্ঞাতা, কর্তা এবং ভোক্তা। শুধু রামানুজ না, অন্যান্য যে বেদান্তের দার্শনিক শঙ্কর ছাড়া বাকি সবাই কিন্তু আত্মাকে জ্ঞাতা, কর্তা এবং ভোক্তা হিসেবে দেখেছেন, মাধব, নিম্বার্ক, এই সকল দার্শনিকরাও। রামানুজ বলছে আত্মা ও ব্রহ্ম ভিন্ন এবং অভিন্ন, ব্রহ্ম ভিন্ন অভিন্ন সম্বন্ধে আবদ্ধ। এবং এই আত্মার সঙ্গে ব্রহ্মের সম্বন্ধ কিরূপ, এই নিয়ে রামানুজের যে তত্ত্ব সেটাকে আমরা বলি অপৃথক সিদ্ধি সম্বন্ধ তত্ত্ব। তো আত্মা সম্পর্কে এই ব্রহ্ম এবং যে আত্মার মধ্যে যে সম্বন্ধ বা জীবের, সেটি তিনি অপৃথক সিদ্ধি সম্বন্ধে তারা ব্যাখ্যা করেছেন। রামানুজের মতে আত্মা ব্রহ্মের অংশ, দেহ, গুণ ও বিকার। আত্মা ব্রহ্মের অংশ, আত্মা ব্রহ্মের দেহ, গুণ এবং বিকার। এবং এই কনসেপ্টটি আমরা পরবর্তীতে গিয়ে দেখতে পাবো যে অস্বীকার করছে নিম্বার্ক। নিম্বার্ক বলছে যে না, আত্মা দেহের গুণ না, আত্মা ব্রহ্মের গুণ না, অ্যাট্রিবিউটস না, এটা হচ্ছে ব্রহ্মের শক্তি, পাওয়ার। কেমন? নিম্বার্ক এই কনসেপ্টটি খণ্ডন করছেন কার? না, আমাদের রামানুজের। যেখানে রামানুজ বলল আত্মা হচ্ছে ব্রহ্মের গুণ, অর্থাৎ অ্যাট্রিবিউট, এই কনসেপ্টটি খণ্ডন করছেন কে? নিম্বার্ক। নিম্বার্ক বলছেন যে না, আত্মা ব্রহ্মের গুণ না, আত্মা হচ্ছে ব্রহ্মের পাওয়ার,
ঠিক আছে, এখানে বলছেন যে সোল অ্যান্ড ম্যাটার পার্টস অর পাওয়ার অফ দ্য গড। কে বলছেন? না নিম্ন ভট্টাচার্য বলছেন। কেমন? তো আজকের ছিল আমাদের এই আলোচনা ভারতীয় দর্শনের আত্মাতত্ত্ব। এই একটি ছক, যে ছকটি কিন্তু 20 থেকে 25টা প্রশ্ন এনে দিতে পারে ইউজিসি নেটের জন্য। আমরা এরকম বিভিন্ন ছকের সাহায্যে এক একটি বড় বড় কনসেপ্টকে ক্লিয়ার করতে চাই আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা আমাদের ক্লাসগুলি দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।